প্রায় 2 বছর হতে চলেছে বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন না সাকিব আল হাসান। তবুও আসছে 2027 ওয়ানডে বিশ্বকাপটা খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব। ভক্তরাও তাকে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। কিন্তু রাজনৈতিক টানাপোড়েন এবং গেল 2 বছরের সাকিবের পারফরমেন্স সবকিছু মিলিয়ে 2027 বিশ্বকাপে বাংলাদেশের জার্সি গায়ে সাকিবের মাঠে নামা আসলে কতটা সম্ভব এবং যুক্তিযুক্ত? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ভাবনাটাই বা কি সাকিবকে নিয়ে? এ ব্যাপারে জানতে চেয়ে ক্রিক ফ্রেন্সি যোগাযোগ করে বিসিবি পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের সাথে। সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে তিনি যা জানালেন তা আদতে হতাশই করবে সাকিব ভক্তদের। আলমগীর জানিয়েছেন, এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ দেয়া হবে না সাকিবকে। এই কথার ভিত্তিতে বলাই যায় সাকিবের জাতীয় দলে ফেরার পথটা দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। বাকি বিষয়টা তো আসলে এটা তো হচ্ছে এটা মানে সাধারণ মানুষের কিছু আছে তো এখানে, তো এটা তো মিডিয়া বা এগুলা তার কথা প্রচার করাটা করলে এটার একটা পাওয়া যায়, এগুলাই হচ্ছে মূল বিষয় আর কি। এখানে তো ক্রিকেট নাই, দীর্ঘদিন ধরে সে ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে। এখন বাংলাদেশ ক্রিকেট তো আর ওই জায়গায় বা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওই জায়গায় নাই। তাকে আসলে প্রথম কথা হচ্ছে তাকে আসলে 100% মানে তাকে ফিজিক্যাল ফিট হয়ে বা তার এই গত 2 বছরের যে বিভিন্ন ইভেন্ট গুলোতে পারফরমেন্স অ্যানালিস্ট করে এগুলা তাকে মানে ন্যাশনাল টিমে কনসিডার করা যায় কিনা, এটা তো একটা প্রসেসের মাধ্যমে আসতে হবে। অবশ্যই তাকে 100% কমপ্লায়েন্স ফলো করে তাকে আসতে হবে। এগেইনস্ট নট সাকিব, এনি প্লেয়ার। এখানে সাকিব বলে যে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ পাবে এই সুযোগ তো আর নাই, কারণ সে দীর্ঘ 2 বছর ধরে তো ক্রিকেটের বাইরে। সে ডোমেস্টিক ক্রিকেট খেলে নাই, সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে নাই, তার পারফরমেন্সটা কিভাবে ইভ্যালুয়েট করবে বলেন? এছাড়াও সামনে চলে আসে সাকিবের রাজনৈতিক ক্যারিয়ারের ব্যাপারটা। সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, ক্রিকেট বোর্ড চাইলেই সাকিবকে কোর্টে দাঁড় করিয়ে জামিন করিয়ে দিতে পারবে না, এটা বিসিবির কাজও না। সাকিবের বাংলাদেশ জাতীয় দলে ফেরার ব্যাপারে তিনি দেখছেন না কোনো আশার আলো। এই যে তার যে মানে পলিটিক্যাল যে আছে, হ্যাঁ, এটাও তো তাকে এইটা তো আর ক্রিকেট বোর্ড চাইলে যে মানে তাকে কোর্টে দাঁড় করায় তার বেল নিয়ে নিতে পারবে এরকম তো কোনো কিছু না। ক্রিকেট বোর্ডের কাজও তো এটা না। তো এইটা তাকে এসে এই মানে কনসিকুয়েন্স গুলা তাকে করতে হবে, কনসিকুয়েন্স গুলা তাকে ফেস করে ক্লিয়ার হয়ে আসতে হবে। এখানে ধরেন ওই জায়গায় তো ক্রিকেট বোর্ডের তো কোনো হাত নেই, বুঝছেন না, এটা বলারও কোনো সুযোগ নেই। তো এই সব বিষয় মিলেই তার ভবিষ্যৎটা আসলে কি এটা সময়ে বলে দিবে, এটা মানে পরিষ্কার ভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। আর ক্রিকেট বোর্ড মানে এমন কিছু করবে না যে আপনি ধরেন তাকে এনে টিমের মধ্যে ইনজেক্ট করে দিবে কোনো কমপ্লায়েন্স গুলো মিট না করে। এটা টিম ম্যানেজমেন্ট আছে, তাদের তো রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করেই করতে হবে। তো সুতরাং আসলে এটা মানে পরিষ্কার বলা যাচ্ছে না যে তার মানে ভবিষ্যৎটা, ক্রিকেট ভবিষ্যৎটা কি হবে, এটা বলা খুব মুশকিল। তবে মানে আমি খুব বেশি একটা আশার আলো দেখি না, এটা রিয়েলিটি। বাস্তবতা বিবেচনায় সাকিব আল হাসানকে হয়তো খেলতে দেখা যাবে না 2027 বিশ্বকাপেও। বাংলাদেশের জার্সি গায়ে নিজের শেষ ম্যাচটা হয়তো সাকিব খেলে ফেলেছেন নিজের অজান্তেই। তাই তো সাকিবকে টাইগারদের জার্সি গায়ে খেলতে দেখার স্বপ্নটা হয়তো স্বপ্ন হয়েই থেকে যাবে ভক্ত সমর্থকদের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্সি।